মেঘলা হয়ে এসো, শ্রান্ত চিবুক অন্তরালে বিষণ্ণতায় ভেসো, না হয় একটু প্রাণে বিহান গানে আবেশ হয়ে মেশো। তুমি এমনি এমনি এসো, তুমি এমনি এমনি এসো। নমস্কার সবাইকে, শুভ নববর্ষ। নতুন বছরের সাথে সাথে তোমাদের আমার চ্যানেলে আরো একবার স্বাগত। আশা করি তোমরা সকলেই সুস্থ আছো আর ভালো আছো। তো নতুন বছরের প্রথম দিনটা চলো তোমাদের নিয়ে স্টার্ট করি। সকালে ঘুম থেকে উঠেই নিজেই ভাবলাম যে বছরের প্রথম দিন যেহেতু পুরো বছরটাকে ভালোভাবে কাটানোর জন্য কেননা আজকের দিনটা মন্দির থেকে শুরু করা যায়। সেই কারণে সব ভাবনা চিন্তা পাশে রেখে সকাল সকাল স্নান ধান করে চলে এসেছিলাম বজরংবলীর মন্দিরে পুজো দিতে। পুজো দেওয়া কমপ্লিট করে চলে এসেছিলাম বাড়িতে। বাড়িতে এসে দেখি আমার বাড়িতে এসেছে আমার দু বোন আর বম্মা, আর আমার তো এসে চরম খিদে পেয়ে গেছিল, যে কারণে আসার সাথে সাথে আমি মাকে বলেছিলাম যে তুমি তাড়াতাড়ি আমাকে ভাত খাইয়ে দাও। এখানে আমাকে মা খাইয়ে দিচ্ছিল বলে বারবার বোন আমাকে ভেঙেছিল যে এত বড় মেয়ে এখনো তোকে মা খাইয়ে দেয়। কিন্তু পার্সোনালি আমার মতে বলে যে যে কোনো খাবার যদি সেটাতে মায়ের স্পর্শ থাকে তাহলে সেই খাবারটা না স্বাদ আরো দ্বিগুণ হয়ে যায়। তো যাই হোক, তারপরে তো বোনরা বাড়ি চলে গেল। আমি যখন বসে বসে একা একা ল্যাদ খেলাম, তারপরে কি মনে হলো রান্নাঘরে এসে দেখি মা মাছ পরিষ্কার করছে। আর আজকে বাবা 3 রকমের মাছ এনেছে, তার মধ্যে চিংড়ি মাছটা তো আমার সব থেকে বেশি ফেভারিট। আর জানো তো আমার মার না একটা বাজে অভ্যাস আছে, প্রতিদিন ওষুধ খেতে ভুলে যায় আর তারপরে আমাকে বলে বলে খাওয়াতে হয়। তারপরে তো আমি স্নান করতে চলে গেছিলাম, তারপর পুজো দেওয়ার জন্য চলে এলাম ওপরে। আর আজকে পুজো দেওয়ার আগে মা আমাকে বলে দিয়েছিল যে ঠাকুরকে নাকি আজকে ছাতু দিতে হয়। হয়তো এটা কোনো নিয়মের মধ্যে পড়ে, তবে যাই বলো না কেন আমার কিন্তু এই বাঙালির 12 মাসে 13 পার্বণ, সাথে এত সমস্ত নিয়ম কানুন আমার কিন্তু পালন করতে বেশ ভালোই লাগে। তো যাই হোক, এভাবে আজকে পুজোটা কমপ্লিট করে নিচে চলে আসি, কারণ আমার তো পেটে ছুঁচু দৌড়ানো শুরু করে দিয়েছে, ভীষণ পরিমাণে খিদে পেয়ে গেছিল। দেন লাঞ্চের পর অ্যাজ ইউজুয়াল লস্যি খেয়ে নিয়েছিলাম। তারপরে তো অনেকক্ষণ ঘুমিয়ে নিয়েছিলাম। এই যে ফোনটা দেখছো না, ফোনটার প্রপার বয়স কত সেটা হয়তো আমি বলতে পারবো না, কিন্তু স্মার্টফোন হিসাবে এটা হলো আমাদের কেনা সবার ফার্স্ট ফোন। এখন তো ফোনটার অবস্থা পুরোই খারাপ হয়ে গেছে, তো ভাবলাম এটাই আজকে বিক্রি করে দেব। আর যাওয়ার পথেই দেখলাম এখানে চড়ক ঘোরানোর জন্য পিঠে যে বড়শিটা ফোটায় না সেটার প্রস্তুতি চলছিল। তো যাই হোক, তারপরে তো দেখলাম চড়ক ঘোরানোটাও। আর এটা না আমার দেখতে ভীষণ ভয় করে, কারণ 2-3 বছর আগে পুরো আমাদের চোখের সামনে একজন এরকম বড়শি ছিঁড়ে পড়ে গেছিল। এখানে তো মা দেখতে ভীষণ ভয় পাই। তো যাই হোক, আমার জন্য মা ওখানে দাঁড়িয়ে 2-3 মিনিট দেখে নিয়েছিল। তো তারপরে তো চলে এসেছিলাম মেশোর বাড়িতে, কারণ ওই যে বললাম না ফোনটা দেবো, তো এখানেই দিয়ে গেছিলাম। তো তারপরে গেছিলাম একটু ক্যাফেতে, কারণ বছরের প্রথম দিন একটু পেট পুজো কি না করলে হয়। তারপরে বাংলা বছরের প্রথম দিন বলে কথা, একটু কিছু খাবো না তা কি হয়। আর যেই ক্যাফেতে গেছিলাম না, বিশ্বাস করো বাঙালি আইটেম কিছুই ছিল না, কিন্তু বাইরে থেকে ক্যাফেটার অ্যাম্বিয়েন্সটা দেখে এত পছন্দ হলো যে লাস্ট অব্দি ঢুকেই গেছিলাম। আর এই ক্যাফেটা এর আগে যেই জায়গাটাই ছিল সেইখানকার ক্যাফেটার অ্যাম্বিয়েন্স ছিল একরকম, আর এখন তো নতুন হয়েছে, এখানকার অ্যাম্বিয়েন্সটা তো পুরোপুরি আলাদা। তবে আমার মতে বলে আগেরটার থেকে না এটাই যেন বেশি সুন্দর হয়েছে। গিয়েই তো সবার ফার্স্টে চা নিয়ে নিয়েছিলাম, আর চাটা না আমার দারুণ লেগেছিল। বাড়িতে আমাকে চা খেতে না দেখলেও কোনো ক্যাফেতে
গিয়ে চা খেতে আমাকে অবশ্যই দেখবে, কারণ আমার বাড়ির থেকে না এই রেস্টুরেন্টের চাটাই যেন বেশি ভালো লাগে। তো যাই হোক, শুধু মুখে চা কি ভালো লাগে বলো? তার সাথে নিয়ে নিয়েছিলাম একটা চিকেন ললিপপ আর সাথে নিয়েছিলাম চিকেন শার্টে। দেন খাওয়া দাওয়া কমপ্লিট করে বিল পে করে চলে এসেছিলাম বাড়িতে। আর আজকে না মা বলেছে তোর নখগুলো আজকে কাটতেই হবে, অনেক বড় বড় হয়ে গেছে। তো যাই হোক, আজকের ব্লগটা এখানেই এন্ড করছি। দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে। ততক্ষণ সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে। ওকে, বাই।